ওই দেখ হাসান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, 1 ওয়াক্তও ছাড়ে না। এই হাসান, এই কি হয়েছে? আমি মসজিদে যাব। মসজিদে পড়ে যাস, চল আমরা খেলতে যাই। না না না, আমি নামাজ পড়বো, আসরে দেখে নেব, চল। ওই তো হাসান যাচ্ছে। কি হয়েছে? এই তুই 1 ওয়াক্ত নামাজ তো মিস দাস না কেন? শোনো তাহলে। হাসান বাবা, নামাজে যাবা না? বাবা, আমার শরীর খারাপ, আমি নামাজে যেতে পারবো না। বাবা আইয়ুব নবীর আল্লাহ এমন রোগ দিয়েছিল যে তার সারা শরীরে কিরে পড়ে গিয়েছিল। তিনি এমন অবস্থাও নামাজ ছাড় দেয়নি। বাবা, আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। আমরাও আর ছাড়বো না। বন্ধুরা, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। আমরা বিনা কারণে নামাজ ছেড়ে দেই, এটা ঠিক না। এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুন, এই দোয়া করে শেষ করছি। এই নিয়ে 500 টাকা, এটা কোনো জায়গায় দান করে আয়। অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনোভাবেই আমার হাতটি ঠিক হয়নি। যদি আল্লাহ ঠিক করে দেয়। ঠিক আছে, আমি যাচ্ছি। তুই যে 200 টাকা দান করেছিস, এর বিনিময়ে আল্লাহ তোকে ঠিক করে দিয়েছে। 200 টাকা? আমি না 500 দিলাম। মালিক, আপনি তো ঠিক হয়ে গেছেন। হ্যাঁ, ঠিক হয়েছি। আর 300 টাকা কই? তাড়াতাড়ি বল। ওই আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন একটি গরিব ছেলে আমার কাছে খাবার চায়, তাই আমি ওকে রেস্টুরেন্টে নিয়ে 300 টাকার খাবার খাওয়াই। আমার দান যে আল্লাহ কবুল করেছে, তার জন্য হাজার হাজার শুকরিয়া। ওই ওই দাঁড়া, ওই এই না না স্যার, না না না, ওই না এই যে স্যার সৎ স্যার ও স্যার চুরি স্যার, করেছে, জানগা নামাজ জানগা, পড়তেছে, এই ওই নেন এই সৎ, নেন, ওই চলে যান স্যার, ওই তোর যাইতে কইছি না? জানগা যান, জানগা যান স্যার, তাও ওরে মারবো ওকে না, মাফ করে দেন, মারবো যান না যান আমি। যান যান, নামাজ আরে পড়তেছি, যান। ওরে আরে তো যান কিছু স্যার, বলিনি, ওই জানগা যান। ঠিক আছে, ওই ওই আল্লাহ আমাদের এভাবে সাহায্য করে, কিন্তু আমরা বুঝতে টাকা টাকা টাকা, কোথায় আমার টাকা? এই যে টাকা, আমাদের বাবার পকেট হয়ে গেল হাসান, ফাঁকা। তোমার টাকা কই? টাকা দাও। হজরত, আমরা গরিব, কোথা থেকে নিয়ে আসবো টাকা? তাহলে বই খাতা গোছাও, ওই যে রাস্তা। এ চোর চোর। হজরত, এই যে আমার টাকা। তোমার কাছে না টাকা নেই, এখন কোথা থেকে এলো? হজরত, আসলে আমি এই টাকা চুরি করেছি। তুমি জানো না চুরি করা মহাপাপ? হজরত, তাহলে আমি কি করব? আপনি তো টাকা দিয়েছেন, আমরা গরিব, কোথা থেকে টাকা আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। যাও, ওটা যার টাকা তাকে দিয়ে আসো। ঠিক আছে হজরত। শিক্ষকদের কাছে আমার একটি অনুরোধ, সবাই দয়া করে কষ্ট করে পড়ে যাবেন।